সন্ধে থেকেই মুষলধারে বৃষ্টি। শিমুলপুর এসেছিলাম মেলা দেখতে, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, মেলা থেকে ফেরার পথে শেষ ট্রেন ধরতে পারিনি। কাদা মাখা ফাঁকা রাস্তায় ছাতা মাথায় নিয়ে হাঁটছি কোনো মানুষের আশায়, যদি রাতটা কোনো রকমে কাটানোর একটা ব্যবস্থা করা যায়। চারপাশে জনমানব নেই, শুধু বৃষ্টি আর বাতাসের আওয়াজ। দূরে টিম টিম আলো চোখে পড়ল। স্টেশনের পাশে ছোট্ট খড়ের হোটেল। দুপুর থেকে কিছুই খাওয়া হয়নি, খিদেটাও বেশ জোরে লেগেছে। হোটেলের ভেতর গুটি কয়েক মানুষ, একজন কর্মচারী খাবার বিতরণে ব্যস্ত। আমি হোটেলের ভিতরে ঢুকলাম। খাবার পর আমার সমস্যার কথা হোটেল মালিককে খুলে বললাম। হোটেল মালিক বলল, এই পাড়া গ্রামে তো থাকার জন্যে ঘর ভাড়া পাওয়া খুব দুষ্কর, তবে আমার হোটেলের পেছনে একটা পুরনো ঘর আছে, আপনি চাইলে রাতটা সেখানে কাটাতে পারেন। আমিও রাজি হয়ে তাকে ধন্যবাদ দিলাম। মালিক আমাকে হোটেলের পিছনের একটি ঘরে নিয়ে গেলেন। ঘরটি বেশ পুরনো এবং এখানে অনেক দিন যে কারোর পা পড়ে না তা বেশ ভালোই বোঝা যাচ্ছে। ঘরে আসবাব বলতে ঘরে শুধুমাত্র একটি বিছানা। সারা দিনের ক্লান্তিতে বিছানায় শোয়া মাত্র ঘুমিয়ে গেলাম। মধ্যরাতে হঠাৎ কিছু অদ্ভুত শব্দে আমার ঘুম ভেঙে গেল। আমি বিছানায় উঠে বসলাম। এরপর যা দেখলাম তা দেখে আমার শিরদাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত বয়ে গেল। আমার বিছানার চারপাশে কয়েকটি কঙ্কাল আমার দিকে তাকিয়েই দাঁড়িয়ে আছে। ভয় ও আতঙ্কে আমি যেন জমে গেলাম। চিৎকার করতে গিয়েও গলা দিয়ে কোনো শব্দ বেরোলো না। এরপর আমি অজ্ঞান হয়ে পড়ি। সকালে চোখ খুলে দেখি আশেপাশে কোনো হোটেল নেই। আমি একটা খোলা মাঠের মধ্যে বসে আছি। পরে এলাকার মানুষের কাছে জানতে পারি এখানে একটি হোটেল ছিল। একদিন রাতে হঠাৎ করে আগুন লেগে হোটেলের মালিক সহ কর্মচারীরা সবাই মারা পড়ে। তারপর থেকে রাত হলেই এই হোটেল জেগে ওঠে। অন্ধকারের রহস্য ভেদ করে আবার ফিরে আসব নতুন কোনো ভয়ঙ্কর গল্প নিয়ে। ততক্ষণ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না।